তাহলে আমরা পড়াচ্ছিলাম, এর আগের দিন হয়েছিল বিওজি ফানেল বা সেপারেটরি ফানেল। আমরা পড়াচ্ছি যে চ্যাপ্টার, সেটা হচ্ছে মিশ্রণের পৃথকীকরণ। মিশ্রণের পৃথকীকরণের কি কি প্রয়োজনীয়তা সেটা আমরা আগে জেনেছি, আবার রিপিট করে দিচ্ছি। দেখবা মিশ্রণের প্রধান যে প্রয়োজনীয়তা 1 নম্বরে, সেটা হচ্ছে আমাদের সমুদ্র থেকে যে লবণ আমরা আলাদা করছি, বিচ্ছিন্ন করছি, এটা কিন্তু আমাদের মিশ্রণের পৃথকীকরণ ছাড়া কিন্তু সম্ভব হতো না। এছাড়াও ভূগর্ভস্থ যে পেট্রোল ছিল, ডিজেল ছিল, কেরোসিন ছিল, এগুলো তো আলাদা আলাদা ছিল, তাই না? এবার আলাদা আলাদাকে মানে একত্রিত ছিল, কিন্তু আলাদা আলাদা বের করার যে পদ্ধতি, সেটার জন্য আমাদের পৃথকীকরণ আবশ্যক। আজকে আমরা পড়ব পেট্রোলিয়ামের পরিশোধন, অর্থাৎ পেট্রোলিয়াম রিফাইনিং। আমরা প্রত্যেকে জানি পেট্রোলিয়ামের একটা সংজ্ঞা আসতে পারে, কার্বন। আচ্ছা, কার্বন কাকে বলে? যে সমস্ত যৌগগুলোতে চি উপস্থিত, কার্বন সমস্তগুলো কিন্তু জৈব যৌগ, এটা মনে রাখতে হবে। অর্থাৎ ভূগর্ভস্থ যে সমস্ত যৌগগুলোতে চি কার্বন আছে, সেগুলো সব জৈব যৌগ। এখানে কার্বন 1, কার্বন 1 এর নাম হচ্ছে নিট। তোমরা ক্লাস 10 এ উঠবে, তখন বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। তো C1 থেকে কার্বন 1 থেকে কার্বন 40 পর্যন্ত হাইড্রোকার্বন যেগুলো আছে, সেই সমস্ত তরলের একত্রে মিশ্রণকে বলা হয় পেট্রোলিয়াম বা অশোধিত খনিজ তেল বা ক্রুড অয়েল। কি বলা হয়? ক্রুড অয়েল। এই ক্রুড অয়েল নিয়ে একটা গল্প আমি বলবো একটু পরে, ঠিক আছে? তাহলে জেনে নাও যে C1 থেকে, অর্থাৎ কার্বন একটা পরমাণু থেকে কার্বন 40টি পরমাণু পর্যন্ত যতগুলো তরল পদার্থ আছে, সমস্ত মিশ্রণকে বলা হয় ক্রুড অয়েল, মানে অশোধনীয় বা অশোধিত খনিজ তেল বা পেট্রোলিয়াম। শুধুমাত্র যে পেট্রোলিয়াম মানে পেট্রোল তা কিন্তু নয়, পেট্রোলিয়াম ভূগর্ভস্থ সমস্ত তরলকে বলা হয় পেট্রোলিয়াম। আচ্ছা, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভূগর্ভে পেট্রোলিয়াম সঞ্চিত আছে। পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত যৌগগুলি দৈনন্দিন জীবনে আমাদের অপরিহার্য। পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত যে সমস্ত খনিজ তেল, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কি খুবই অপরিহার্য। তাই এটাকে বলা হয় তরল সোনা। পরীক্ষাটা আসবে যে কাকে বলা হয় তরল সোনা? পেট্রোলিয়ামকে। কি কারণে বলা হয়? কারণ আমাদের পেট্রোলিয়াম থেকে উৎপন্ন সমস্ত যৌগগুলো আমাদের দৈনন্দিন জীবনে কি হয়? কাজে লাগে, এই জন্য বলা হয় তরল সোনা। মনে থাকবে? আচ্ছা, পেট্রোলিয়াম গুলোকে পরিশোধন কিভাবে করবো আমরা? আংশিক পাতন পদ্ধতি। কি পদ্ধতি? আংশিক পাতন পদ্ধতি। আচ্ছা, পেট্রোলিয়াম আংশিক পাতনের ফলে উদ্বায়ী পেট্রোলিয়াম গ্যাস ছাড়া যে 4টি অংশ পাওয়া যায়, ধরো পেট্রোলিয়ামকে আমরা আংশিক পাতন পদ্ধতি করলাম, করার পরে কি পাওয়া যায়? পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যাবে। এছাড়াও পাওয়া যাবে ক্রুড ন্যাপথা, কেরোসিন বা প্যারাফিন তেল, ডিজেল আর অবশিষ্ট তেল। তাহলে পেট্রোলিয়ামকে আমরা আংশিক পাতন করব, করার পরে পেট্রোলিয়াম গ্যাস তো পাওয়া যাবে। এছাড়া 4টা জিনিস পাওয়া যাবে, মনে রাখতে হবে আমাদের। একটা নাম কি? ক্রুড ন্যাপথা। কি নাম বললাম? ক্রুড ন্যাপথা। তারপরে কেরোসিন বা প্যারাফিন, একই নাম। 2 নম্বরে আমরা বলবো 2 নম্বরে কেরোসিন হলো, 3 নম্বরে আমরা বলবো ডিজেল বা বায়োফুয়েল, ডিজেল বা বায়োফুয়েল। আর 4 নম্বরে অবশিষ্ট তেল, অর্থাৎ পেট্রোলিয়াম যেটা যেরকম তেল সেটা। ঠিক আছে? বেশ, এই জিনিসটা আমাদের জানতে হবে। এবার একটা তালিকা দেওয়া আছে, তালিকা দেওয়ার মধ্যে কি আজ আছে দেখি। আমরা যে পেট্রোলিয়াম গ্যাসটা পেলাম, সেই পেট্রোলিয়াম গ্যাসের কাজ কি? আচ্ছা, প্রথমে পেট্রোলিয়াম গ্যাসের সমস্ত দ্রব্যের কাজ হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার হয়। কি হবে? জ্বালানি হিসেবে ব্যবহার করে। এছাড়াও কার্বন ব্ল্যাক, কার্বন ব্ল্যাক কি স্যার? কার্বন ব্ল্যাক মানে হচ্ছে যে সমস্ত জিনিসগুলো কার্বন দিয়ে তৈরি, যারা পালিশ করতে কাজে লাগে, সে কালি হতে পারে, যে কোনো কালি, ছাপার কালি, জুতোর কালি, সমস্ত করতে ব্যবহৃত হয়, সেটা বলে কার্বন ব্ল্যাক। এই কার্বন ব্ল্যাক প্রস্তুত করতে আমাদের পেট্রোলিয়াম গ্যাস কি হয়? ব্যবহার করা হয়ে থাকে। এবার পেট্রোলিয়ামকে যে সংশোধন করলাম আংশিক পাতনে, কি কি পেলাম? ক্রুড ন্যাপথা পেলাম। তাহলে ক্রুড ন্যাপথাটা কি আমরা এটা জানবো। এই ক্রুড ন্যাপথাটা হচ্ছে ইথার এবং গ্যাসোলিনের মিশ্রণ। কিসের মিশ্রণ? ইথার এবং গ্যাসোলিন এর মিশ্রণ। তো ইথার এটা কি হিসেবে কাজে লাগে? যানবাহন কাজে লাগে, যানবাহনে জ্বালানিতে কাজে লাগে। গ্যাসোলিনের এটার নাম হচ্ছে পেট্রোল। তাহলে ভালো করে শোনো, ক্রুড ন্যাপথা, এই ক্রুড ন্যাপথা থেকে আমরা কি পেলাম? গ্যাসোলিন মানে পেট্রোল যেটা পেলাম, আর পেট্রোলিয়াম ইথার। এই পেট্রোলটা আমাদের যানবাহনে কাজে লাগে। তাহলে কোথা থেকে পেট্রোল আছে বুঝতে পারছো? পেট্রোলিয়াম পরিশোধনের পর ক্রুড ন্যাপথা, ক্রুড ন্যাপথার মধ্যে আবার কি আছে? পেট্রোল আছে। তারপরে কেরোসিন তেল, কেরোসিন তেলটা আলো জ্বালাতে জ্বালানির কাজে লাগে। এখানে কেরোসিনের একটা সংকেত আমরা মনে রাখবো, কার্বনের পাল্লা।
কার্বন 12 থেকে কার্বন 15, তার মানে কার্বন 12, কার্বন 13, কার্বন 14, কার্বন 15, এই সমস্ত মিশ্রণটাকে বলা হবে কি কেরোসিন। নেক্সট আমরা ডিজেল করব। ডিজেলটার C15, C16, C17, C18, C15 থেকে C18 অবধি এটাকে বলা হয় কি ডিজেল বা বায়োফুয়েল। এটা ইঞ্জিনের কাজ বা যানবাহনে কাজে লাগে, আমরা জানি প্রত্যেকে। অবশিষ্ট তেলের মধ্যে কি কি পড়ে আমরা পড়েছি? লুব্রিকেটিং অয়েল, লুব্রিকেন্ট অয়েল, তারপরে ভেসলিন নাম শুনেছি, তারপরে মোম নাম শুনেছি, তারপরে পিচ, রাস্তা পিচ করে না, পিচ, তারপরে পেট্রোলিয়াম কোক, কোক মানে কয়লা টাইপের, পেট্রোলিয়াম কয়লা, ঠিক আছে। এই সমস্ত জিনিস যেমন লুব্রিকেটিং অয়েল কি কাজে লাগে? পিচ্ছিল করতে কাজে লাগে। মোবিল, মনে করো মোবিল থেকে বলে লুব্রিকেটিং অয়েল, ওকে। ভেসলিন কি কাজে লাগে? ওষুধ এবং ক্রিম তৈরি করতে কাজে লাগে। তারপরে প্যারাফিন, মোম, মোমটাও কিসে কাজে লাগে? মোমবাতি, আর মোমের কিছু আসবাবপত্র তৈরি করতে কাজে লাগে, মূর্তি তৈরি করতে কাজে লাগে, ঠিক কিনা। নেক্সট আমরা পিচ, আমরা জানি রাস্তা এবং রং করতে কাজে লাগে, পিচটা আগে পড়ে নিয়েছি। আর পেট্রোলিয়াম কোক, যেটা অ্যাকচুয়ালি পেট্রোলিয়াম কোকটা কি জানো? ব্যাটারি, যদি তুমি একটা ব্যাটারিকে কাটো দেখবা কালো কালো জিনিস বেরোয়, ওটাকে বলে পেট্রোলিয়াম কোক। ওটা কিন্তু কয়লা নয়, পেট্রোল। বুঝে গেছে? মনে থাকবে? তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা করলাম। তাও কি ক্লিয়ার হলো না? হলো না? ব্যাপারটা একদম সহজ ছিল বিষয়টা, ঠিক আছে। পেট্রোলিয়াম কাকে বলে এটা আসবে মোটামুটি। আমরা এবার কিছু কোশ্চেন গুলো আলোচনা করব। তাহলে যেমন দেখো, বাম স্তর না স্তরটা বলো তো কি হবে? পেট্রোল আর জল কোন পদ্ধতি? ডিওজি ফানেল, ভেরি গুড। এলপিজি, সিএনজি, ভেরি গুড। আয়োডিন আর ক্লোরোফর্ম, সাধারণ পতন। অ্যাসিটন আর মিথানল, হ্যাঁ। তাহলে এগুলো আমাদের একটু জানতে হবে।